ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে শীতের শুরুতে অনেকগুলো ফুলকপি এসে হাজির হয়েছে। তো সেই ফুলকপি দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। 3টে ফুলকপি এনেছে, এখান থেকে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি। পার্শে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। সেই ফুলকপিটা কেটে নিয়ে আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে আলুগুলোও কেটে নিয়েছি। মাছের মধ্যে যে আলুগুলো দেবো সেই আলুগুলো, ফুলকপি আর আলু একটু হালকা সেদ্ধ করে নেব, একদম নরম করে সেদ্ধ করে নেব না, একটু হালকা ভাপিয়ে ফেলে দেব। এখন এটা একটু ফোটার পর জল থেকে সেকে তুলে নেব। আর ফ্রেন্ডস, এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে মাছের কোনো উপাদান আপনারা মিস করে যেতে পারে। শীতের একটা অসাধারণ খাবার হচ্ছে পার্শে মাছ আর ফুলকপি। তো সেই রেসিপি আপনাদের সামনে শেয়ার করে ফেলছি। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। মাছে লবণ হলুদ মাখানোর পর একটু রেখে দিতে হয় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। এখন মাছগুলো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তবে পার্শে মাছগুলো কিন্তু হাই ফ্লেম করে ভাজবো না বা একেবারে শক্ত করে ভাজবো না, একটু নরম রাখবো। তাহলে পার্শের যে ফ্লেভার বা পার্শের যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু বজায় থাকে। এখন কড়াইতে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি এইভাবে কেটেছি, ফুলকপি পার্শে দিয়ে আলু কালিয়া করার জন্য আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ফুলকপিগুলো ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়েই ভেজে নিতে হবে। ফুলকপিগুলো তেলে একটু ভেজে নিলে সেই তরকারির, সেই নিরামিষ হোক বা মাছের কালিয়া হোক, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে গরম মশলা। একটু নাড়াচাড়া করার পর এখানে আমি 2টো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা আমি খুব বেশি পরিমাণে দিইনি, কারণ পার্শে বা ফুলকপির একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি সামান্য পরিমাণে রসুন দিয়ে দিলাম। এখন রসুন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ আদা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে এই মশলাটা কষতে হবে। এখন এর মধ্যে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। 1 চামচ করে এগুলো আমি নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব। সবসময় গুঁড়ো মশলা জল দিয়ে ব্যবহার করলে সেই মশলাটা ভালো হয়, কষানোও ভালো হয়, খেতেও ভালো হয়, পুড়ে যায় না। এখন এটা আমি জল দিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি। এবার আমি যে কড়াইতে মশলাটা কষতে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যেই আদা টমেটো দিয়ে দিয়েছি, তার মধ্যেই আমি এই মশলাটা দিয়ে দেব। আর পুরো মশলাটাই কিন্তু মাঝারি ফ্লেম করে কষবো। তো ফ্রেন্ডস, আবারও বলছি, শীতের শুরুতে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলুটা এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকবো। তবে খুব সাবধানে কষতে হবে, না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে, বা ফুলকপিটা কিন্তু খুব বেশি করে সেদ্ধ করলে চলবে না। হালকা করে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল, পরিমাণ মতন গরম জল দেব, কিন্তু তবে খুব বেশি পরিমাণে জল দেব না। একটু এই মাছের সঙ্গে ফুলকপি আলুর যে একটা কালিয়া করছি, সেরকম একটু হালকা ঝোল হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ওপর থেকে ঘরে বানানো গরম মশলা। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো আবারও বলছি ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।